অত্যন্ত প্রাকৃতিক কর্ম, অত্যন্ত মানে উন্নত কর্মে পরিণত হবে। নামের দ্বারা শুদ্ধ কর্ম। যে কোনো বস্তু গঙ্গা জলের এক কণা ছড়ানো হলেই কিন্তু সেই বস্তুটা শুদ্ধ হয়ে যায়। তেমনি যে কোনো কর্ম তার সঙ্গে যদি একটু নাম বলে নেম যুক্ত থাকে, সেই কর্মটা অত্যন্ত বিশুদ্ধ সাত্বিক কর্মে অলওয়েজ চ্যান্টিং একটা নাম। কোনো সময় বন্ধ করুন না, সবাই করো। তাহলে এবার আমরা একটু আমাদের দেবত্বের সন্ধানে চলে আসি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, কি বলছেন? যে মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা। সংসারে থেকে মনকে ঈশ্বরে স্থির রাখলে জীবন ধন্য হবে। সংসারে থেকে মনটাকে স্থির রাখতে হবে। একাগ্র মনে তাকে ডাকো, তিনি অবশ্যই সাড়া দেন। একাগ্র মনে তাকে ডাকতে হবে, সে সাড়া দেন। শ্রী মা সারদা বলছেন, ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখেছো তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে এত দুঃখ কত জ্বালা পায়, এ দেহের আবার পায়দা করা কেন? মানে সন্তান সন্ততি হওয়া কেন? পায়দা করা মানে তৈরি করা, উৎপাদন করা, রিপ্রোডাকশন, উৎপাদন করা কেন? এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। নানা উপসর্গ সেটা বুঝতে পারছি। একটু বালতিতে জল তুলে দেবে, ওইখানে কি হলো? সঙ্গে সঙ্গে কোমর কথা বলছি। কত লোক কথা বলে, যেগুলো কথা বলার কথা নয়, কোমর কথা বলে উঠলো, পা কথা বলে উঠলো, যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, মনে বলি কিসের দাঁড়িয়ে? এখানে পায়ে হাঁটু আটকে গেছে। বাবা, হাঁটু আবার আটকে গেছে, তাহলে তো আমি যেমন সে প্রশ্ন করছে দাদাগিরিতে, বলছি কোন সবজির মাঝখানে লক আছে? সবাই হা হয়ে গেল। কোন সবজির মধ্যে আছে লক? ফুলকপি আর ওলকপি। ফুলকপি বানান কি? পয়স্বরে ল ক পয়স, মধ্যে লক আছে। ওলকপি, ওলকপির মধ্যে ও ল ক, ওর মধ্যে লক আছে। দুটো সবজির মধ্যে লক আছে। একদম। কে বলছে? এই যে দাদাগিরিতে প্রশ্ন করে, গুগলি গুগলি দাও না। তাহলে কোন দুটো সবজির মধ্যে লক আছে? সে বলছে যে আরে গাজরে কি লক? গাজরে বলে কাঁচ কলা। ব্যাপারটা তা নয়, ওটা আছে কিন্তু শব্দ দুটোর মধ্যে লক আছে। ফুলকপি আর ওলকপি, বাঁধাকপি হলে হবে না, বাঁধাকপিতে তার নেই পাশাপাশি। তাহলে এই যে জিনিস, এই হঠাৎ করে হাঁটতে হাঁটতে লক হয়ে গেল, তাহলে তো কুশল বিভিন্ন রকম কারণে, বিভিন্ন কারণে। সেই কারণে তোমার হাড়ের মধ্যে যদি মজ্জাটা না থাকে, হতে পারে হাড় ক্ষয়ে ক্ষয়ে গিয়ে সোজা সূচের মতো হয়ে গেছে, আটকে গেছে, ওর মধ্যে ঢুকে গেছে। কিন্তু এইগুলো নানান উপসর্গ তো, এগুলো আমাকে পেন দিচ্ছে, মারাত্মক কষ্ট দিচ্ছে, সেগুলো যে কোনো কারণে হতে পারে। তাই বললেন যে দেহ ধরলেই নানান উপসর্গ। শ্রীম বলছেন, শ্রীম হচ্ছেন শ্রীমা নয়, শ্রীম। শ্রীমকে এই যে যিনি কথা অমৃত কালে করেছেন, তিনি ঈশ্বরের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক স্থাপন করা। সংসারে কত রকমের সম্পর্ক আছে, পিতা মাতা ভাই বন্ধু, এর একটা বেছে নিয়ে সেটা ঈশ্বরের সঙ্গে লগ্ন করা, আর সর্বদা ওই সম্পর্কে তার সঙ্গে সকল ব্যবহার করা, ডাকা, খাওয়ানো, পড়ানো, স্বভাব। আমি তার দাস, আমি তার পুত্র, সখা, মাতা, এর একটা হলেই হলো। একেই ভাগবত ধর্ম বলে। এই ভাগবত ধর্ম ভক্তি যোগের অঙ্গ, এটি শরণাগতি যোগ বলে বলেছে। দেখো, আমার গোপাল খেতে পারে না, হ্যাঁ, আমার গোপাল খেতে পারে না, তাই ওকে অত বড় বড় তালের বড়া করে দিই, ছোট ছোট তালের বড়া কি অতটা পায়েস সামনে হাঁড়ি বসিয়ে দিলে হয়, খেতে পারে না, কেউ বাচ্চা, ওই জন্য একটা ছোট্ট উপর বাটি করে ওর সামনে, হ্যাঁ, বলে ও পায়ে পাখি পায়েস প্রসাদ হোক না হোক দরকার নেই, ওখানে আছে থাক, বাটি করে দিয়েছি, ওটা পরে মিশিয়ে এই এই যে ভাবটা, মানে ছোট্ট ডিশে করে, সুন্দর করে ডিশে করে দুটো লুচি দিয়েছে, বলে এতগুলো লুচি করে গোপালকে বেশি করে দিতে পারবো, করে কি কথা? গোপাল এখন 6টা লুচি খাবে সকালবেলা ঘুরতে ঘুরতে, ওকে দুটো করে এই যে এই যে ব্যাপারটা শাস্ত্রে বলছে, তুমি যা যা করেছো সব ওকে নিবেদন করো, তবে তো লোক খাবে প্রসাদ। দূর তোর স্বাস্থ্য নিয়ে কিছু করেছো, আমার গোপাল এখন সকালবেলা ওই 8-10টা লুচি খেতে পারবে। আমি ওই দুটো লুচি ওকে দিয়েছি, দুটো আলু দিয়েছি বা সুজি দিয়েছি বা দিয়েছি, ওই দুটো
লোকগুলো কিনবে সেইগুলো চিন্তা করছে না। ব্যাপারটা জানো, আমার লোক কেনার প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে ওই প্রসাদ ভগবানটা, ভগবান ও গোপালকে যে দিচ্ছি, ওই গোপালকে একটু বেলায় উঠে ওই 7টার সময় নিবেদন করছি, ব্রাহ্মণ আসছে 7টার সময় জন্মাষ্টমী পুজো করতে, আমি নিজে যত আছে সব হাঁড়ি থেকে খিচুড়িটা নামিয়ে সামনে বসিয়ে দিলাম, এনে বাবা খা, ওরা একটা তুলসী পাতা পট করে ফেলে দিলাম। বড় বড় খিচুড়ি তার দেখার প্রশ্নই নেই, প্রশ্নটা তা নয়, প্রশ্নটা কি আমি একটা ডিশে করি, ছোট্ট করে ডিশে করে একদম ফ্ল্যাট ডিশে 1 হাতা ঢেলে দিলাম, একটু হাওয়া করে দিলাম, এই খিচুড়িটা একটু ঠান্ডানো রয়েছে, একটু ঠান্ডা হবে, তারপর তুই খাস। তাই দিই, তোমার যেরকম ভাব তুমি তাই দাও, সেখানে আমার কোনো আপত্তি নেই। প্রশ্নটা হচ্ছে যে এই যে জিনিসটা আমি করছি, সেখানে আমার ভাবটা কেন, যে আমি ভগবান বলে দিচ্ছি যে ও তাকানি প্রসাদ হয়ে যাচ্ছে, এবার দাও সবাই খেতে বসে যাবে, সেটা না। প্রশ্নটা হচ্ছে যে ওকে যে দিচ্ছি তার সাথে একটা সম্পর্কের স্থাপনা, এই যে বললো কি যে শরণাগতি যোগ তাকে স্বামী বিরজানন্দজি মহারাজ বলেছেন, ভগবানকে পেতে হলে 16 আনা মন প্রাণ দিতে হবে, এক পাই এক কড়া ক্রান্তি, এগুলো সব সব আগেকার দিনে সব ছোট ছোট হিসাব ছিল, কড়া ক্রান্তি সব হিসাব ছিল, সেই কম হলেও চলবে না। আমরা চাই কিছু না খেটে খুঁটে সহজেই ওসব বজায় রেখে যদি তাকে পাওয়া যায়, তা কি হয় গো, সে যে করার করা তস্য করা আপন গন্ডা বুঝে নেবে, লবে আপন জিনিসটা বুঝে নেবে। এই যে গন্ডা কড়াই চারটে যে গন্ডা কড়াই গন্ডায় সব বুঝে নেবে, অর্থাৎ আমি তার প্রতি কেমন ভাব নিয়ে চলছি সেটা তিনি বুঝে নেবেন। ওই রঙে সবাই দেখছে যে বিরাট কাণ্ড করছি, কিন্তু আমি কি ভাব নিয়ে তাকে বলছি, যা এখন দেখছি খেপে নিয়ে চান করে আরতি করে কীর্তন করে গেল, আরতি প্রদীপ নিচে নামিয়ে ওপরে তুলছে, কত কি করছে না, কিন্তু সে জানছে যে ও সত্যি কি করছে। বাকিরা দেখছে একরকম, কিন্তু সে কি দেখছে, সে হচ্ছে সে সেইটা কড়াই গন্ডায় দেখছে এবং সেই রকম ভাবে হিসেবটা দেবে। এই শ্রী অরবিন্দ শিষ্যা শ্রী শ্রী মা বলছেন, এই শ্রী শ্রী মা মানে পন্ডিচেরির যে শ্রী শ্রী মা, একমাত্র ভগবানের ভালোবাসাকেই আশ্রয় করে থাকে, অপূর্ব কথা, আর কোনো ভালোবাসাকে আশ্রয় করতে যেও না, একমাত্র ভগবানের ভালোবাসাকে আশ্রয় করে থাকে। ভগবানের ভালোবাসা যে পেয়েছে, মানুষই ভালোবাসার কি মূল্য তার কাছে, তাই না? ভগবান যাকে ভালোবাসে, এই মানুষই ভালোবাসা কি প্রয়োজন তার কাছে, কি মূল্য তার কাছে। মানুষই ভালোবাসা সর্বদাই শেষে রেখে যায় তিক্ত স্বাদ, এক ভাগবত প্রেমী কখনো নিরাশ করে না। ভগবানের ভালোবাসা কোনো দিন নিরাশ করে না, যত কিছু করি তাই দেখে ছেলে মারা গেছে, একদম বিয়োগ ছিল আমার সাথে, তার মা একদম প্রথমেই বলে দিয়েছিলেন জীবনে কখনো যা খুশি হয়ে যাক, আমি কোনোদিন ঠাকুর ঘরে ঢুকবো না। প্রত্যেক দিন একদম দায়িত্ব ছিল যে সন্ধ্যেবেলায় পড়ানো হোক আর তার মাঝখানে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা তার কাছে টাকা তাকে গিয়ে বলা, কথা বলতে 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 সে হাওয়া করে কেঁদে ভাসাচ্ছে, লোকের পর লোক লাইন দিয়ে দেখতে আসছে, সব কিছু করছে, কিন্তু কেউ তার শোক নিবারণ করতে পারছে না। যখন দেখা গেল যে সে ভগবানের ঘরে গিয়ে ঢুকতে শুরু করলো, তাকে ভগবান আমাকে দিয়ে কেউ জলদি করে বললো, ভগবানের ঘরে যখন গিয়ে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে শোক আস্তে আস্তে ভিতরে চলে গেল। যদি বলি যে শোক আমি নির্মূল করে দিয়েছি, সেটা সম্ভব না, আজ পর্যন্ত শোক বেঁচে রয়েছে। পুরো শোক কি যায়, শোকটা একদম ভিতরে ঢুকে গেল, প্রকাশ্যে সে সব কাজ করছে, খাচ্ছে খাচ্ছে শোক আসছে। এটা কখন হলো সম্ভব না, সেই শোকাতীতের চরণে যখন গিয়ে মাথা ঠেকালো তখন শোক চলে গেল। তার আগে কাদের সঙ্গ করছিল, শোকাধীনদের সঙ্গ করছিল, এরা অল সব শোকাধীন, এরাও এই শোকে পড়লে এরকম চিৎপাত হয়ে কাঁদবে, তাই তাদের সঙ্গ যতক্ষণ করছিল শোকটা কিছুতেই নির্মূল হচ্ছিল না। যেই শোকাধীদের পায়ে গিয়ে সিরিঞ্জ দিয়ে টেনে নেওয়া, সিরিঞ্জ দিয়ে রক্ত টেনে নিলে 1 সিরিঞ্জ রক্ত উঠে চলে গেল, সব চলে গেল, ভেতরে একদম ঢুকে গেল। এই যে ব্যাপার, এইটি আমাদের বুঝতে হবে, কার সঙ্গ করছি আমি। দেখা গেল আমি একটা লোকের এমন সঙ্গ করছি, সে চরম ভোগী, ভগবানের কথা বলছি সবসময়, কিন্তু সে প্রচন্ড ভোগী, তার মানে তার সঙ্গ করার পরে কি হচ্ছে, আমি যতক্ষণ আছি ভগবানের কথা শুনছি সব খুব ভালো, সেই চলে গেল ভগবান ভিতরে ভোগটা আরো বেড়ে যাচ্ছে, এত ভোগ বাড়লো কি, এতদিন তো ছিল না, এখন এই ভাগবত শোনার পর থেকে আমার ভোগটা বেড়ে গেল কেন, সবসময় ভাগবত বলছি তার মধ্যে যে ভোগটা ওই ভাগবতী বা প্রবাহের মধ্যে
দিয়ে সেটা আমার মধ্যে এই যে, এই দ্বিতীয় পৃষ্ঠা শ্রী শ্রী আনন্দময়ী মা বলছেন ঈশ্বরের একটি নাম হলো প্রেম, তিনি স্বয়ং সকলের মধ্যে সর্বক্ষণ সর্বত্র বিরাজমান। তাহলে সব সময় তিনি আমাদের মধ্যে রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন মানে কি সব সময়, এমন একটা কোনো ক্ষণ নেই যে তিনি আমাদের সঙ্গে নেই, সর্বত্র সর্বক্ষণ। এখন এই কথা হচ্ছে এখানে হয়েছে শুনছে স্বামী ভূতেশানন্দজি বলেছেন ঘরে তার ছবি রাখি, সেখানে ফুলও দিই, কিন্তু তিনি কি করতে বলেছেন তার সন্ধান রাখি, তার উপদেশ করি না, পালন করা তো বহু দূরের কথা। তা যদি নাই পারবে তাহলে তার ভক্ত হবে কেমন করে? কথামৃত পড়া আছে কিনা সেই প্রশ্নের উত্তরে শুনি কত কাজ, সময় পাই না। সব করবার সময় আছে, আর সৎ গ্রন্থ পড়বার, সৎ চিন্তা করবার সময় নেই। পরিষ্কার বলে ঘরে ছবি রেখেছি, পুজো করছি, শুধু ছবি রাখার কথা নেই, যেই গীতাটা পড়তে বলেছে সেই গীতাতে তুলসী চড়াচ্ছি, লাল শালু দিয়ে রেখেছি, সব কিছু কিন্তু সেই গীতাটা কোনোদিন খুলে তার একটা লাইনও পড়ে দেখিনি যে ওখানে ভগবান আমাদেরকে কি করতে বলেছে। এই যে বলছেন মদ ভক্ত মনমনা ভগমদ ভক্ত মজ্জা জীবন নমস্কু, এই চারটে কথা বলেছে, তোমরা চারটে করো, তাহলে কি হবে? মা মেব এশ্বসী, তুমি আমাকেই মানো, সত্যম দেব বিজ্ঞানী প্রিয়ৌষ্মী, আমি তোমাকে প্রতিজ্ঞা করি এই কথা। সেটা আমি কোনোদিন পড়েছি, তুলসী চড়াচ্ছি, সেটাই এখানে বলছে। ঠাকুর সীতারাম দাস বলেছেন হেলা শ্রদ্ধা ভাবিবার নাহি প্রয়োজন, যেমন এতে পারো তুমি যাও অনু। বহুবার এই কথা বলা হয়েছে। স্বামী শিবানন্দজি মহারাজ আমাদের পরম গুরুদেব, তিনি বলছেন ভগবান দেখেন ভাব, তিনি দেখেন প্রাণের টান, ভেতরের প্রাণের টান। তার উপর যদি প্রেম হলো তবে আর কিছুরই দরকার নেই। প্রেমের সঙ্গে যদি একটিবারও তার নাম করা যায়, প্রেমের সঙ্গে একটিবারও নাম ভেতর থেকে যে প্রেম তার সঙ্গে করা যায়, তাতে মন প্রাণ আনন্দে ভরে যায়। প্রেমের সহিত একবার নাম করলেই তার লক্ষ জপের চেয়ে বেশি হলো। সাংঘাতিক কথা পরবর্তীতে বলছে, এইটি হচ্ছে আমার এই যে দাদাকে আকর্ষণ করে আজকে ওখানে আসতে পারছিল না, কিন্তু আকর্ষণ করে নিয়ে এলো। এই যে কথাগুলো আমরা এতক্ষণ ধরে ভগবানের কথা এখানে সৎসঙ্গে হচ্ছে, আজকে এই দিনটা বঞ্চিত হয়ে যাচ্ছে, সেইটা থেকে বঞ্চিত থেকে বলছে না ওইভাবে ভক্তকে বঞ্চিত করে লাভ নেই। কি বঞ্চিত করে? বঞ্চিত কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, কাম কাঞ্চনকে বঞ্চনা করো, ইন্দ্রিয় রাগকে বঞ্চনা করো, ভক্তকে বঞ্চনা করো, তার ভক্তিভাবকে বঞ্চনা করো, সেগুলো আকর্ষণ করে ভক্ত সঙ্গে আবার নিয়ে এসছে। স্বামী পরমানন্দজি বলছেন সুখ চাওয়ার নাম কাম। কারোর কাছ থেকে যদি সুখ চাও সেটাই হচ্ছে কাম। সুখ দেওয়ার নাম হলো প্রেম। কাউকে সুখ দিচ্ছে, ইষ্ট সুখে সুখী হও, শান্তি লাভ করবে। ইষ্টে আকাঙ্ক্ষা করো, কাকে চাই না, আমার ইষ্টকে চাই, শান্তি পাবে, সমস্ত অনিষ্ট দূর হবে। ইষ্ট ছেড়ে অনিষ্টতে মনকে লিপ্ত করো না, ইষ্ট একমাত্র ভগবান, তাকে ছেড়ে অন্য কোনো জিনিসে যদি আমি মনকে এনগেজ করি রেজাল্ট কি হবে? আমি যদি মাথার যন্ত্রণার ওষুধ খাওয়ার কথা, আমি সেই না দিয়ে যদি আমি একটু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম কিংবা একটা ঘুরের ওষুধ খেয়ে ফেললাম, কি সাংঘাতিক এফেক্ট হতে পারে তার। সেই জন্য আমাকে বলছে কি, আমাকে বলছে ইষ্টকে আকাঙ্ক্ষা করো, ইষ্ট সঙ্গ করো, ইষ্টকে চিন্তা করো। তা না করে আমি যদি অনিষ্ট চিন্তা করি, অনিষ্টকে আকাঙ্ক্ষা করি, অনিষ্টের সঙ্গে লিপ্ত হয়ে থাকি, অটোমেটিক্যালি দেখো ভালো করে জিনিসগুলো চিন্তা করবে। কিন্তু যে ওষুধ ডাক্তার প্রেসক্রাইব করছে, ভালো করে বোঝো, কোন আনকামী লোক নয়, যে ওষুধ ডাক্তার প্রেসক্রাইব করছে, যে ওষুধটা আমার এই রোগের জন্য একেবারে অ্যাকিউরেট, সেই ওষুধ যদি সাইড এফেক্ট তৈরি করে, এটা কখনো ভেবে দেখেছো? বড় ডাক্তার, সেই ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে যে এইটা আপনাকে
ভগবানকে পেতে হলে সরল হতে হবে, নিঃস্বার্থ হতে হবে, আর মন প্রাণ দিয়ে তার শরণাগত হতে হবে। ভগবানের নামে মন দিলে তিনি নিজেই সব পথ দেখিয়ে দেন। তিনি নিজে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ আছি। সাংঘাতিক জিনিস, কোনোটা বৃথা যাবার নয়, কোনো লাইন বৃথা যাবার নয়। এসবই সাধারণ ছড়া লেখার কবিরা লেখে নিয়ে এসব সাধক কবি তারা লিখে গেছে। এগুলো সব অনুভূতি বেদ্য, এগুলো সব সৃষ্টি নয়, যেন মানুষের উদ্ভাসিত সত্য কলম দিয়ে প্রকাশিত হয়েছিল, আর কিছু নয়। একদম অনুভূতি থেকে এসছে, একদম। স্বামী বিবেকানন্দ বলছেন ঈশ্বর লাভে, দেখো আস্তে আস্তে মাটা বলতেছি, সুন্দর কথা বলছি, বাহ। হ্যাঁ, বলছে কি ঈশ্বর লাভের একমাত্র উপায় হলো ভক্তি ও ভালোবাসা। যার অন্তরে ভক্তি আছে তার কিছুতেই অভাব হয় না। মনের পবিত্রতা রক্ষা করাই জীবনের প্রধান ধর্ম। দেখো, মনের পবিত্রতা, শরীরের পবিত্রতা নয়। শরীরে 4-5 5বার চান করলাম, গঙ্গা জল ছিটালাম, শুদ্ধ বস্ত্র পরলাম, সে কথা এখানে বললো না। এই জায়গাটাতে কি বললো? মনের পবিত্রতা রক্ষা করাই জীবনের প্রধান ধর্ম। সৎ চিন্তা ও সৎ কার্য মানুষকে সঠিক পথে চালিত করে। নিষ্কাম কর্মই ঈশ্বরের প্রতি প্রকৃত সেবা পূজা। ফলের আশা না করে দায়িত্ব পালন করো। নিজেকে জানার নামই প্রকৃত জ্ঞান। আমাকে চিনে পরমের সাথে ও আত্মাকে আছে, আত্মাকে চিনে পরমের সাথে যুক্ত। আমি কে? আমার আসল পরিচয়টা কি? আমি কি রাজু? আমি কি ওনার ছেলে? আমার কি এই বংশ পরিচয়? এটা ছাড়াও আমার একটা পরিচয় আছে, হচ্ছে আমার ভিতরে যিনি বসে আছেন। যিনি চলে গেলে আমার অস্তিত্ব আর নেই। ওই বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। আমি অমুক বংশের ছেলে, আমার এই ট্র্যাডিশন অমুক। আবার যিনি ঢুকলে আবার ওই মাহাত্ম্যগুলো ফিরে আসবে। তিনি হচ্ছেন আমি, আসল আমি, তাই না? যিনি প্রবেশ করলে আমার এই এত মাহাত্ম্য, তিনি যদি চলে যান আর মাহাত্ম্য, তিনি হচ্ছেন আমি, তাই তো? আমার অ্যাকচুয়াল পরিচয়টা কি? তিনি। তাই বলছে আত্মাকে চিনে পরমের সাথে যুক্ত। স্বামী শারদানন্দজি বলছেন, সংসারে দুঃখ কষ্ট সকলকেই সইতে হয়, কিন্তু তা চিরস্থায়ী নয়। শান্তি ও অশান্তি দুই ঠাকুরের ইচ্ছায় জীবনে আসে আমাদের শিক্ষার জন্য। সকল অবস্থায় ঠাকুর ও মাকে ধরে আমাদের অবিচলিত থাকতে হবে। ঠাকুর যে কোন দিক দিয়ে কার মঙ্গল করে তা বোঝা কঠিন। যে কাজ ভগবান উপলব্ধির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, ভগবান উপলব্ধির পথে, ভগবানের মাঝখানে একটা ছোট্ট হাইফেন, মানে ওটা হচ্ছে দুটো শব্দটা কানেক্টিং শব্দ, এই জন্য ছোট্ট হাইফেন। বড় হাইফেন হলে একটা মানে আলাদা করে দিত, ছোট হাইফেন মানে কানেক্টার। যে কাজ ভগবান উপলব্ধির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায় তা খারাপ কাজ। এটা সম্পূর্ণরূপে বর্জন করা উচিত। স্বামী রামকৃষ্ণানন্দজি বলেছেন, যার অহংকার থেকে মুক্তি হয়েছে তারই সম্পূর্ণ শরণাগতি আসে। আর অহংকার হলো মানুষের সব থেকে ঘোর শত্রু। যদি কেউ শ্রীরামকৃষ্ণের প্রতি পূর্ণ শরণাগতি নেয়, তাহলে তাকে তিনি সর্বদা রক্ষা করেন। যার চরণে শরণাগত হবে তিনি তোমাকে রক্ষা করার দায়িত্ব নিয়ে বসে আছেন, ঠেকা নিয়ে বসে আছেন। এরকম স্বামী প্রেমানন্দজি কোনো ভক্তকে একটি পত্রে লিখছে, প্রাণ ভরে প্রভুকে ডেকে যাও। কি সুন্দর কথা না? সিদ্ধ হও, জীবন মুক্ত হয়ে যাও। জীবন মুক্ত মানে জীবন থাকতে থাকতেই মুক্ত, এখনো মরিনি আমি, তাতেই মুক্ত। এরকম ভক্তি প্রেমে উন্মত্ত হয়ে যাও, উন্মত্ত হয়ে মেতে যাও। লোকে ভালো বলুক মন্দ বলুক খেয়াল করো না। কি সাংঘাতিক! লোকের ভালো মন্দ বলাতে কিছু যায় আসে না। যে আজকের ভালো বলছে কালকে ঘুম থেকে উঠেই খারাপ বলবে, বা আজকের যে ভালো বলছে আমার সামনে সে আমার আজকেরই আমার পিছনে খারাপ বলছে। আবার যে খারাপ বলছে সে অকপটে কোনো সময় বলে না রাজনীতি যতটা খারাপ বলছে পুরো ভালো কোনো আছে, একটু আছে। তাহলে কোনটা ধরবো? ও বাড়িতে যেটা লুকিয়ে লুকিয়ে বলছে সেটা ধরবো, না এই প্রকাশ্যে আমায় গালাগাল করলো সেটা ধরবো? তাহলে পুরোটাই একটু মেন্টালি কোনো গুরুত্ব নেই। এই বলছে আমাকে এক্ষুনি ভালো, আবার গিয়ে পেছনে বলছে খারাপ, আবার এখানে খারাপ বলছে, গালাগালি করছে, মারধর করছে, আবার বাড়িতে গিয়ে বলছে না অতটা খারাপ কোনো। তাহলে আমি কোন কথাটা ধরবো? বলো তো, পাগল হয়ে যাবে এরকম। তাহলে সেই পাগলের প্রলাপ আমার নিয়ে কোনো লাভ নেই। তাহলে যাকে দূরে থাকে, যে দুষ্ট হলে জগৎ দুষ্ট। ভাই জন্য এই কথাটা বলছে খুব সুন্দর, যে লোকে
লোকে ভালো বলুক মন্দ বলুক খেয়াল করো না, এই জীবনে এর শরীরে ঈশ্বর সাক্ষাৎকার চাই চাই দেখতে পাচ্ছ হর্ষইটার কত গুরুত্ব। চাই। হ্যাঁ, ওই দ্বিতীয় হর্ষইটা যদি কোনোভাবে প্রিন্টিং মিস্টেক হয়ে যায় তাহলে সর্বনাশ, সেটা একটা ক্যাজুয়াল হয়ে যায়। এগুলো চাই চাই মানে একটা ম্যান্ডেটারি, না হলে হবে না, ওই কাগজটাই চাই। তখন তোমার মুখ দিয়ে বেরোবে ভগবত বাণী। অহংকার অভিমান দেশ ছেড়ে পালাবে। দেখছো না মানুষ কি চায়? কেবল চায় ঐহিক সুখ সম্পদ ভোগ ঐশ্বর্য, তাই তো? ভগবানের কাছে গিয়ে সব করে নমস্কার করে এটা দাও এটা দাও এটা দাও এটা দাও এটা দাও, আর পালন করে নীল